আমি আফজাল ভাই আপনার কাছে আসবো আপনার কাছে, আমি কামরুজ্জামান সাহেবের কাছেও আসবো, কিন্তু আমি দেবাশিস চৌধুরীর কাছে বিপক্ষ মত এবং অঙ্কনের কাছে বিপক্ষ মতটা নেওয়ার জন্য যাচ্ছি। দেবাশিস চৌধুরী, আপনি দীর্ঘদিন ধরে এই হালাল ইকোনমি নিয়ে কথা বলছেন, কাজ করছেন। বিশ্বাস করুন, আমার মতন আমার অফিস বা চারপাশের মানুষজন হালাল মানে আসলে শুধু বুঝতাম হালাল এবং ঝটকা, অর্থাৎ হালাল মাংস এক ধরনের মাংস হয় যেটা যারা মুসলিম সম্প্রদায়ের যারা বণিক বা যারা এই মাংসের ব্যবসায়ী তারা সেইভাবে কাটেন ধর্মীয় আচার এবং কালেমা পড়ে। এবং ঝটকা মাংস আমরা দেখেছি গোপাল মুখার্জি বা গোপাল পাঠা যে নাম আমরা জানতাম 46 সালে, তাদের যে মাংস কাটা। কিন্তু তার বাইরে একটা গোটা ইন্ডাস্ট্রি চলছে হালালের নামে, সেখানে ওষুধ থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সিমেন্ট, আইটি সেক্টরে কম্পিউটার, সব কিছু হালাল আর হারামের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। দেখুন, আপনি যেটা সনাতনী যেটা বললেন বা ঝটকা যেটা আমরা জানি, সেটা হচ্ছে মা কালীর প্রসাদ হিসেবে আমরা যখন যেটা বলি করি, বলির যে মাংস সেটা আমাদের জন্য সত্যি সনাতনী ব্যবস্থাতে যদি ননভেজ খেতে হয় তাহলে ঝটকার মাধ্যমে ওটাই আমাদের জন্য বৈধ, এবং হিন্দুদের সবার ঝটকাটাই খাওয়া উচিত। কারণ হালালটা যেভাবে করা হয় সেটা কখনো প্রসাদ হতে পারে মা কালীর, কেন হালালের যেভাবে কষ্ট দিয়ে একটা প্রাণীকে মারা হয় তার নলিটা কেটে দিয়ে, সেটা তাদের অভিরুচি হতে পারে, সেই অভিরুচিটা তাদের জন্য হালাল হতে পারে। কিন্তু ডিবেটটা আমি ডিবেটটা ঠিক এই জায়গাতে পরিসীমিত করতেও চাই না, তার একটাই কারণ উত্তরপ্রদেশ কিন্তু অ্যালাউ করছে যে হালাল এবং ঝটকা যে যাই, পয়েন্ট হচ্ছে সিমেন্ট, জল, টিএমটি বার সব হালাল। আমি সেখানেই আসছি। আপনি হালাল না হারাম? আপনি কি হালাল? দেবাশিস চৌধুরী, আপনি কি হালাল? মানে হালাল প্যানেলিস্ট সেটা আমি সেখানেই আসছি বিষয়টা, যে এরা যেই জায়গাটা দাঁড় করার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা ইকোনমির মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার চক্রান্ত। এই যে চক্রান্ত, এটা খুব দূরগামী চক্রান্ত, এটা খুব পরিকল্পিতভাবে। দেখুন, একটা ভারতবর্ষের অর্থনীতি আছে, যেটা আপনি বলেন FSSAI আছে, আমাদের যারা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের খাদ্য মন্ত্রক আছে, খাদ্য বিভাগ আছে, সমস্ত জিনিস আমরা একটা যদি আমাদের কনস্টিটিউশন সেকুলার হয়ে থাকে, প্রশাসন যদি সেকুলার হয়ে থাকে, তাহলে সরকারি ব্যবস্থার মধ্যে যা চলছে সেটা সবাইকে মানতে হবে। কিন্তু এই সরকারি ব্যবস্থার মধ্যে ওরা নিজেদের জন্য একটা হালাল তৈরি করলো, এবার তারপরে সমাজের মধ্যে ওরা একটা ওয়াকফ তৈরি করলো। এটা মানে খুব শীঘ্রই এটা একটা দেশের মধ্যে একটা পাকিস্তান তৈরি করার চক্রান্ত। এইভাবে স্টেপ বাই স্টেপ এরা এগোচ্ছে, দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার চক্রান্ত। কেননা হালাল, আপনি ঠিকই বলেছেন, হালাল কোনো তার অনুমোদন কোথা থেকে আসছে কেউ জানে না, এই সার্টিফিকেট কে দিচ্ছে কেউ জানে না। তার মানে এরা বলতে চাইছে যে আমরা, আর যেটা সমস্যা, যেটা আমি বারবার বলছি, ভারতবর্ষে মাইনরিটি রাইটস অ্যান্ড সেকুলারিজম এই দুটো কনসেপ্ট একদম আলাদা। পৃথিবীর কোনো দেশে সেকুলারিজম মানে মাইনরিটি রাইটস নয়, মাইনরিটি রাইটস মানে সেকুলারিজম নয়। ভারতবর্ষে সেকুলারিজম আর মাইনরিটি রাইটস এই দুটোকে এক জায়গায় করে যে একটা বিষাক্ত ককটেল তৈরি করা হয়েছে, সেই ককটেলের এরা সুযোগ নিচ্ছে। আমরা যদি হালালকে অপোজ করি, এরা বলবে মাইনরিটি রাইটস চলে গেল, মাইনরিটি রাইটস চলে গেল। আমি ঠিক এই জায়গাতে একবার আপনাকে একটু থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।